হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এই ব্লগটাও মামার বাড়ি যাওয়ার ব্লগ। তো এখন একটু মোটামুটি শরীরটা ভালো আছে আর আমাকে ছুটিও দিয়ে দিয়েছে। তো এই ব্লগটা এখন আমি বাড়িতে বসেই এডিট করছি। তো ভাবলাম ব্লগটা পড়ে আছে তাই তোমাদের সাথে শেয়ার করি। তো মা হাটে গেছিলো, তো ওই মাছ আর সবজি এনেছে আর দিদা হচ্ছে মাংস আনিয়েছে সবাই মিলে খাবো বলে। তো ওইটাই মাসি বলছে চ তোকে আর বাঁচতে হবে না, আমি বেচে দিচ্ছি। আর এই দেখো রান্নাঘরটা দেখছি আর ভাবছি যে কিছু বছর বলছি কিছু মাস আগে আমি এই রান্নাঘরটায় রান্না করতাম, এখন থাকি না বলে দিদা সব জ্বালন কিনে এনে তুলে রেখেছে। তো আর ভালো লাগছে না। এসেছি ঠিক কথা, কিন্তু আর বাড়ি যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করবো, বাড়ি তো যেতেই হবে, কারণ আমার মা আমার মায়ের পক্ষে সম্ভবই হচ্ছে না একা চালানো। আরে দেখো আঙুলটা দেখাচ্ছি, যে এমনই একটা কালি দিয়ে ভোটের করেছে কি আর বলবো। হ্যাঁ হ্যাঁ আমরা দুবনে মাথায় বয়ে নিয়ে যেতাম, দুবনে মাথায় করে বয়ে নিয়ে যেতাম। হ্যাঁ, মাথায় করে নিয়ে যেতাম, নিয়ে গিয়ে আমি পাল্লা ধরে বিক্রি করতাম, ওজন করতাম আর তুই পয়সা নিতাম। ওই রাঙা আলু যে ধুচ্ছ, তারপরে রসগোল্লা মনে আছে, ছেঁড়া পাউরুটি খেতাম, তারপরে আবার নিয়ে আসতাম ঘরে কিনে এদের জন্য, শিবা টিবার জন্য। এরা ছোট ছিল বলে শিবা টিপা কত জুতো কিনবো সকলে, আমার রাঙালু কেনার পয়সায়, রাঙালু বিক্রির পয়সায়। হ্যাঁ জানি এই আলু আর আমি তুলতাম। কে তুলতো আবার জানিস? চোরাই গিয়ে ওই আলু খুলতাম আমি আলু খুলে মাটি থেকে কোদাল দিয়ে আলু খুলতাম, আলু খুলে আলু তুলতাম, তুলে মাছি হচ্ছে চাঙাড়িতে করে নিত আর আমি এদাই করে নিতাম এরকম বড় বড় টুকরি। তাতে করে দামনতলার হাটে, দক্ষিণাতলার হাটে বয়ে বয়ে নিয়ে যেতাম বিক্রি করার জন্য। ওই রাঙালু বিক্রি করে সবার জন্য ছেঁড়া পরোটা আর মিষ্টি কিনে নিয়ে আসতাম, সবার জন্য জুতো কিনতাম হাওয়াই চটি পায়ের। আবার আমরা ওই রাঙালু ওইসব বিক্রি করতাম। আবার আমার মা শাখা পড়তো আমাদের ওই পয়সায়, আমার মায়ের শাখা পড়তো ওই পয়সা দিয়ে। আর আমি ওই পাল্লা ধরে ওজন করে করে বিক্রি করতাম। আর মাসি হচ্ছে করতো, মাসি হচ্ছে পয়সা নিত, আর আমি পাল্লা ধরে ওজন করে বিক্রি করতাম আর মাসি পয়সা নিত। তো কত রে বিক্রি করতাম মাসি আর আমি, কত পয়সা একটা মাছে। তাহলে কিরকম, তাহলে চিন্তা কর এ বাবা, তাহলে তো বাঁচতে বাঁচতে হয়ে যাবে রে। মাসি আর মা রাঙা আলু বিক্রি করতে তো সব ছোটোবেলায় কাজ টাজ করতো, আর এখন পুকুরে বসে বসে গল্প করছে আর আমি বসে বসে শুনছি। মাছ বাচ্ছে, চিংড়ি মাছ, রূপচাঁদ মাছ, মাংস। দিদা মাংস কিনতে দিয়েছে সবার জন্য, মাংস ওরা খাবে, আমি তো খাবো না মাংস। তার গিমে শাক আমাদের ওখান থেকে তুললাম, আগের ব্লগে দেখতে হয়েছে গিমে শাক। আমাদের কিছুই হচ্ছে বাজার থেকে আনতে হয় না, আমাদের সব চাষেরই খায়। আর কেন আজকে আরও ভিডিওটা করলাম, অনেকেই জানে যে দেশে থাকে, অনেক এদের দেশের অনেক কিছু জিনিস আছে, ঠিক আছে, কিন্তু এক একটা তো কলকাতার শিক্ষিত মূর্খকে বোঝানো যায় না। এক একটা কলকাতার মানুষ আছে, আমার মা যখন বলে যে আমাদের পুকুর ছিল, আমরা পুকুরের মাছ খেতাম, আমাদের কলা গাছ ছিল, আমাদের চড়া ছিল, সবজি চাষ হতো, আমার বাবা চাষ করতো, আমাদের ধান এখনও চাষ হয়। আমার মা বলে হ্যাঁ, ও বলে হেসে ফিজলি মেরে, আর ঘরে গিয়ে বলতো নাটক, যত সব মিথ্যে কথা, সব বানিয়ে বানিয়ে বলে, ঠিক আছে। তাই জন্যে দেখালাম। তখনকার যুগে যদি আমার মায়েদের ফোন থাকতো, মারাও যদি ব্লগ করতো, তাহলে ওই শিক্ষিত মূর্খদের অত বলা যেত না, ঠিক আছে। ধনে পাতা তুলতে হবে, চলো। ধনে পাতা গিয়ে তুলে নিয়ে আসি। তো ধনে পাতা সুন্দর গন্ধ ধনে পাতাটার। বেশি লাগবে না, অল্পই নেব, এই কটা। দেখি ওইদিকে গিয়ে কটা নেব, কটা ভাবছি ধনেপাতা বাড়ি নিয়ে যাব।
চলো এদিক দিয়ে নামি। তো বন্ধুরা কালকের পরে মানে কালকে দুপুরের পরে আমি আর অনই হই মানে ভিডিওই আর শ্যুট করিনি আমি। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, তারপরে হচ্ছে কারেন্ট চলে গেছিলো, বৃষ্টি হচ্ছিলো, তো তারপর আর ভিডিও করিনি। এইটা তার পরের দিন দুপুর মানে তার পরের দিন বিকালবেলার ভিডিও। তো এই দেখো বাগনান স্টেশন, তো আমরা ট্রেনে উঠে পড়েছি, আমরা যাচ্ছি কলকাতায়। দুদিনের জন্যই গেছিলাম দরকারি কিছু ডকুমেন্টস আনতে। তো বিশ্বাস করো আমার না মনটা খুব খারাপ লাগছে, বুকটা ফেটে যাচ্ছে। আমি কলকাতা থেকে যখন মামার বাড়িতে যেতাম, মানে যখন মামা বাড়ি থাকতাম, কলকাতা থেকে যখন মামার বাড়ি যেতাম, আমার কিন্তু কোনোদিনও এরকম মনে কষ্ট হতো না। কিন্তু আমি যখন মামার বাড়ি থেকেই কলকাতায় আসি তখন আমার খুব কষ্ট হয়, মনে হয় যেন ওখানেই সব। তখন মনে মনে মাঝে সময় ভাবি আমার যদি ওখানে একটা ছোট্ট বাড়ি হতো তাহলে খুব ভালো হতো। মাথার ওপর যে কবে যে নিজের একটা ছাদ হবে আমি মানে ভাবতেই পারছি না যে কবে আমার একটা মাথার উপরে ছাদ হবে। নিজের ওপরে না আছে মাথার ছাদ, না আছে সুস্থ, কী আর বলবো। আর এই যে দেখো কী সুন্দর জায়গাটা, ওখানে চাষ হয়, পিকনিক করা হয়, আর নদীর ওপর দিয়ে যাচ্ছে, রূপনারায়ণ নদী আমাদের।